আমার নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, যিনি বাংলাদেশের না শুধু এই ভূখণ্ডের এক অনন্য সাধারণ নেত্রী, যিনি। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 25 এর পর্দায়। আমাদের সাথে সরাসরি যুক্ত রয়েছেন মোহাম্মদ মুন্সি বজলুল বাশিদ আঞ্জু স্যার, কেন্দ্রীয় ছাত্র দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, সাবেক কাউন্সিলর 7 নম্বর ওয়ার্ড, সাবেক সভাপতি ঢাকা মহানগর উত্তর এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য বিএনপি। মহোদয় কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে প্রথম প্রশ্ন হচ্ছে আমার, ঢাকা মহানগরে যে বর্তমান 14 আসনে নির্বাচন চলছে, নির্বাচন সম্পর্কে আপনার মনোভাবটা জানতে চাচ্ছিলাম। নির্বাচন এটা আমাদের দলের, আমাদের দেশের 18 কোটি জনতার কাছে একটা কাঙ্ক্ষিত বিষয়। জানেন যে বাংলাদেশের এই অঞ্চলে, আমাদের এই বাংলাদেশ রাষ্ট্রে নির্বাচন একটা জনগণের জন্য একটা সার্বজনীন উৎসব হিসেবে বিবেচিত হয়েছে। এখানে জাতীয় নির্বাচন, স্থানীয় নির্বাচন, বিভিন্ন নির্বাচনে জনগণের অংশগ্রহণ, আন্তরিকপূর্ণ পরিবেশে প্রতিযোগিতা, এটা একটা আমাদের এই অঞ্চলের একটা উৎসবের সংস্কৃতি। কিন্তু বিগত 17 বছর একটা স্বৈরাচার বাংলাদেশের ক্ষমতায় থেকে প্রথম যে কাজটি করেছিল, যেটা মানুষের সাথে সরাসরি যে অন্যায়টা করেছে, সেটা হচ্ছে নির্বাচন ব্যবস্থাটাকে ভেঙে ফেলেছিল। সেখানে প্রতিযোগিতামূলক নির্বাচনটাকে বন্ধ করে দিয়ে সে রাতের নির্বাচন, দামি নির্বাচন, বিভিন্ন রকমের নির্বাচন করে দিয়ে মানুষকে, জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল। এই জন্য বাংলাদেশের মানুষ একটা সুন্দর ভোটের পরিবেশের জন্য দীর্ঘদিন যাবৎ প্রতীক্ষা করে আছে। আলহামদুলিল্লাহ, যে দেশের জনগণের সার্বিক আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ দেশের রাজনৈতিক শক্তিগুলো বিগত 17 বছর যে আন্দোলন সংগ্রাম করেছে, তার প্রতিশ্রুতিতে এদের ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা 5 তারিখে যে বিজয় অর্জন করেছি, এর মধ্য দিয়ে বাংলাদেশে একটা নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়েছে। তাই এই নির্বাচনকে বানচাল করার জন্য, পিছিয়ে দেওয়ার জন্য নানান রকম ষড়যন্ত্র হয়েছে। তারপরে যেহেতু জনগণের প্রত্যাশা, জনগণের এটাই দাবি, সেই হিসাবে আমরা আগামী ফেব্রুয়ারি মাসে একটা নির্বাচনের আমরা দিকে এগিয়ে যাচ্ছি। এই ঢাকা 14 আসনের জনগণের কাছেও সেই প্রত্যাশাটা সেরকম রয়েছে। ইতিমধ্যে আমার দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, প্রার্থী ঘোষণা করেছে। আমি নিজেও এখানে প্রার্থী ছিলাম। আমি দীর্ঘদিন এখানে স্থানীয় সরকারের হিসাবে নির্বাচিত জনপ্রতিনিধি ছিলাম, ছাত্র রাজনীতি করেছি। এই মিরপুরের ঢাকা 14 আসনের জনগণের সাথে আমার একটা নিবিড় সম্পর্ক। কিন্তু দল যেহেতু সার্বিক সব বিষয় বিবেচনা করে দলের সিদ্ধান্তকে আমাদের মেনে নিতেই হয়, সেই জন্য আমাদের যে প্রার্থী দিয়েছে তাকে আমি স্বাগত জানাইছি। ইতিমধ্যেই সেই প্রার্থীর সাথে যোগাযোগ করে আমরা রাজপথে নেমে, আমি আমার এলাকার বাসী এবং আমার প্রিয় সহকর্মী যারা আমাকে বিশেষভাবে পছন্দ করে, তাদেরকে নিয়ে মিটিং করে আমি একবার নির্বাচনে কার্যক্রমে অংশগ্রহণ করেছি। আমাদের প্রার্থী সাজ্জিদা ইসলাম তুলি, তিনি একজন মানবাধিকার কর্মী এবং এদেশের নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে একটা প্রতিবাদী কণ্ঠস্বর। গুম হওয়া মানুষের কথা তিনি বিশ্ব দরবারে ছড়িয়ে দিয়েছেন এবং তার মধ্য দিয়েই তিনি আমাদের যে কাঙ্ক্ষিত বিজয়, সেখানে একটা বিরাট ভূমিকা রেখেছেন। মিরপুর অঞ্চলের মানুষ গণতন্ত্রমুখী। মিরপুর অঞ্চলের মানুষ হচ্ছে একটু, এই অঞ্চলের সার্বিক পরিবেশ হচ্ছে যে এখানে পরস্পর মিলেমিশে, এখানে ধনী, গরিব, উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, সকল পেশার, বাংলাদেশের সকল অঞ্চলের লোক মিরপুরে থেকে একাকার হয়ে বসবাস করে। এখানে একটা সুন্দর গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে। আমি আশা করি অন্যান্য দলগুলো সেই গণতন্ত্র পরিবেশের মধ্য দিয়ে একটা সুন্দর নির্বাচনের দিকে আমরা এগিয়ে যাব এবং আমি বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল যতবার এখানে নির্বাচন করেছে তার অধিকাংশ বারই এই ঢাকা 14 আসন থেকে বিপুল ভোটে বিজয় হয়েছে। সুতরাং এই অঞ্চলের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা শহীদ জিয়াউর রহমানকে সেই সময় দল প্রতিষ্ঠার পরে সমর্থন করেছিল। বেগম খালেদা জিয়ার সেই স্বৈরাচারী এরশাদ বিরোধী আন্দোলনে মিরপুর ছিল খালেদা জিয়ার পক্ষে এক অগ্নিগর্ভা, একটা বিশাল জনতার সমর্থনের অংশ। এখনো তারেক রহমানের প্রতি অকুণ্ঠ সমর্থন, তার অসংখ্য নেতাকর্মী রয়েছে। বিশেষ করে তার 31 দফার যে কর্মসূচি, সেই 31 দফা কর্মসূচিকে আমরা ইতিমধ্যেই মিরপুরের ঢাকা 14 আসনের সমস্ত এলাকায় মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিয়েছি। এই 31 দফা হচ্ছে বাংলাদেশের এখন যে সংস্কার করা,
এই সংস্কার কার্যক্রমের যে দাবি, আমাদের এই বিগত 17 বছর যে ফ্যাসিস্ট সরকার এই দেশের প্রত্যেকটা সেক্টরকে আজকে ধ্বংস করে দিয়েছিল। নির্বাচন কমিশন, আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, পুলিশ বাহিনী সহ সমাজের সর্বস্তরেই ধ্বংস করে দিয়েছিল। সেখান থেকে রাষ্ট্রটাকে সংস্কার করার জন্যই আমাদের নেতা তারেক রহমান সাহেব, যখন দেশ একটা আন্দোলন, আমরা নির্যাতন নিপীড়িতের শিকার, যখন তিনি দেশ থেকে হাজার হাজার মাইল দূরে তার নেতা 60 লক্ষ নেতা কর্মী কারাগারে রয়েছে, সেই সময় তিনি এই রাষ্ট্র সংস্কার করার জন্য এই যুগান্তকারী 31 দফা একটা কর্মসূচি দেয়। সেটার আলোকেই সেটাকে বেস হিসেবে দিকে ভিত্তি হিসেবে দিয়ে আমরা দেখলাম যে জাতীয় ঐক্যমত কমিশন যে সংস্কারের প্রস্তাব দিয়েছে, যে সংস্কারের বিষয় ইতিমধ্যে ঐক্যমত হয়ে জুলাই সনদ হিসেবে স্বাক্ষরিত হয়েছে। সেটা আসলে আমাদের 31 দফা যে সংস্কার প্রস্তাব ছিল তারই একটা পূর্ণাঙ্গ রূপ। তা আমরা বিশ্বাস করি এর মধ্যে আরো কিছু সংস্কার রয়েছে, এগুলো আমরা এই কর্মসূচিগুলো জনগণের দ্বারে দ্বারে পৌঁছে দিয়েছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা গণতান্ত্রিক দল। জাতীয়তাবাদী দলই সর্বপ্রথম ইসলামকে ধারণ, লালন এবং আজকে ইসলামী মূল্যবোধকে সমুন্নত রেখে রাজনীতি করে। আমাদের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্র দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান প্রথম সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছিলেন। আমরা কুরআন ও সুন্নাহ বিরোধী কোন আইন প্রণয়নের তীব্র বিরোধিতা করে আসছি। যেহেতু গণতান্ত্রিক ধারা চলমান, সুতরাং গণতান্ত্রিক ধারার মধ্য দিয়ে ইসলাম এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের যে ধর্ম, সেই ইসলামকে সমুন্নত রেখে আমরা রাজনীতি করি। এটা জনগণের কাছে আমাদের অবস্থান বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে, সেটা অত্যন্ত ক্লিয়ার। কিন্তু দেখতে পাচ্ছেন কিছু কিছু দল তারা ইসলামিক দল নাম দিয়েছে, ভালো কথা, ইসলামিক দল থাকতে পারে। আমরা মনে করি যে ইসলাম কায়েমের জন্য যদি কোনো দল সুনির্দিষ্টভাবে বলে যে আমরা শরিয়া আইন জারি করব, তাহলে তারা করে জনগণের কাছে ম্যান্ডেট দেওয়ার জন্য তারা নামতেই পারে। কিন্তু একেতে ইসলামের কথা বলে পক্ষান্তরে আবার ইসলামের যে বিষয়গুলো রয়েছে সেগুলোকে অবলোক করে সেটার সাথে ইসলামের সাথে আপোষ করে তারা আজকে দেখা যাচ্ছে যে মানুষের সাথে এক ধরনের প্রতারণার আশ্রয় নিয়েছে। আমি ওই দলকে জিজ্ঞেস করতে চাই যে আপনারা যদি ইসলাম দল হয়ে থাকেন, আপনারা যদি সাধারণভাবে গণতান্ত্রিক দল হিসেবে নির্বাচন করার কোনো কথা নেই, কিন্তু যখন ইসলামের কথা বলবেন তখন আপনারা বলবেন যে সমস্ত আমাদের হিন্দু ভাইয়েরা, আমাদের কথা পরিষ্কার, আমাদের দল এখানে সকল ধর্মের মানুষ তাদের ধর্মকে সমুন্নত রেখে তারা এই দেশে বসবাস করবে, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। এটা আমাদের নেতা তারেক রহমানের সবসময়ের স্লোগান। কিন্তু তারা এখন যে হিন্দু তাদের প্ল্যাটফর্মটা করলো, সেই হিন্দুরা কি তাদের আদর্শকে সমর্থন করে? তারা কি ইসলামের পক্ষে? অথবা আপনারা কি হিন্দুইজমের পক্ষে, যে তাদেরকে যে আপনারা দলের সংগঠন বাড়ালেন, আপনারা কি হিন্দুদের আদর্শটাকে সমর্থন করেন? এটা তাদেরকে জাতির কাছে ক্লিয়ার করতে হবে। ভোট চাওয়ার আগে তাদেরকে আগে ক্লিয়ার করতে হবে তাদের যে ছিল, লোগোটা ছিল, সেটার মধ্যে আকিমুদ্দিন এই কথাটা ছিল। সেটা হঠাৎ করে নির্বাচনকে সামনে রেখে আপনারা এটা কেন পরিবর্তন করলেন? এটা তাদের ব্যাখ্যা দিতে হবে। কারণ হলো এই ব্যাখ্যাটা এই কারণে দিতে হবে যে আপনারা ইসলামের কথা বলবেন, জান্নাতে যাওয়ার কথা বলবেন, ভোট দিলে জান্নাতে যাওয়া হবে এই কথা বলবেন, আবার আপনারা ইসলামিক শব্দগুলো লোগো থেকে উঠে দিবেন, হিন্দু অন্য ধর্মের সাথে আপনারা ঐক্যবদ্ধতা দেখাবেন, তাহলে তো ইসলামের যে মূল ভিত্তি সেটার উপরে আঘাত হবে। ইসলামের কোনো আঘাত তো বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে 90% মুসলমানের দেশ, এটা তো মেনে নেবে না। এই কথাগুলো স্পষ্ট করে তারা নির্বাচনে যদি ভোট চায়, নিশ্চয়ই জনগণ যাকে ভোট দিবে। আমরা চাই যে দল ভোটে নির্বাচিত হবে সেই দল বিজয়ীর বেশি ক্ষমতায় থাকবে, যারা বিরোধী দল হবে তারা বিরোধী দল হবে, কিন্তু বাংলাদেশ সবার, বাংলাদেশের গণতন্ত্র সমুন্নত থাকবে, বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক প্রক্রিয়াকে অব্যাহত রেখে দেশকে পরিচালনা করবে। এটাই 1971-এর স্বাধীনতার চেতনা, এটাই 1990-এর সেই গণতান্ত্রিক আন্দোলনের চেতনা, এটাই 5ই আগস্টের বিপ্লবের চেতনা। আমি ঢাকা 14 আসনের নির্বাচনী প্রক্রিয়া ইতিমধ্যে লক্ষ্য করছি জনগণ আমাদের পক্ষে আছে। আমাদের প্রার্থী সাজ্জিদে ইসলাম তুলি বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছেন এবং জনগণের কাছে যাচ্ছেন। আমি বিশ্বাস করি
যে ইনশাল্লাহ বাংলাদেশে একটি সুন্দর নির্বাচন হবে, সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিজয়ী হবে। আমি দেশবাসীকে আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে একটা গণতান্ত্রিক বাংলাদেশ, সুন্দর আগামীর একটা উন্নত বাংলাদেশ গড়ার যাত্রা শরীক হওয়ার আহ্বান জানাই। এবং আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি বাংলাদেশের না শুধু এই ভূখণ্ডের এক অনন্য সাধারণ নেত্রী, আর এই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশে শুধু না গণতন্ত্র রক্ষার জন্য যিনি তার জীবনের সর্বোচ্চ ত্যাগ করেছেন, যিনি আমাদের এই দেশের মানুষের সাথে কখনো বিশ্বাসঘাতকতা করেন নাই, নিজের পরিবার সন্তান কোন মায়ের জনগণকে ভালোবেসেছেন। তিনি জীবনের একটা শারীরিকভাবে একটা বিরাট সন্ধিক্ষণে রয়েছে। আমি দেশবাসীর কাছে অনুরোধ করব যে সকলে তার জন্য দোয়া করবেন। জি, আপনি বলেছিলেন যে ফ্যাসিবাদ সরকারের আমলে কিন্তু নির্বাচনটা সুষ্ঠুভাবে হয়নি, আসলে বলা যায় সবভাবে নির্বাচনটা হয় নাই। কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে দেশের দায়িত্বে রয়েছেন, তারা সম্প্রতি নির্বাচন দেবেন এমনটা জানিয়েছেন ফেব্রুয়ারিতে। তো এই নির্বাচন নিয়ে আপনার মতামত কি? আসলে ফ্যাসিবাদের থেকে কোনো কিছু ডেভেলপ হবে কিনা, নির্বাচনটা আসলে সুষ্ঠুভাবে হবে কিনা আমি জানতে চাচ্ছিলাম। আমি আগেই বলেছি যে বিগত স্বৈরাচার যেটা করেছে সেটা হচ্ছে যে নির্বাচন ব্যবস্থাটাকে ভেঙে দিয়েছিল। দীর্ঘ এদেশের 33% তরুণ ভোটার যারা জীবনে এখন পর্যন্ত তাদের 35 বছর অনেকের বয়স হয়ে গেছে, তারা এখন পর্যন্ত ভোট দিতেই পারেনি। আর দেশের সার্বিকভাবে আপামর ভোটাররাই আমার দীর্ঘ 17 বছরে তার কোনো ভোট দিতে পারেনি। জনগণ ভোট দিয়ে এই ভোট উৎসবের শরিক হয়ে রাষ্ট্র পরিচালনায় তাদের প্রতিনিধি নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছে। এই ফ্যাসিজমের এর প্রতিবাদ করতে গিয়ে জুলাই অভ্যুত্থানের একটা প্রেরণা হিসাবে কাজ করেছে। এখন যদি কোনো মহল বা কেউ নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র করে, নির্বাচন নিয়ে টাল বাহানা করে, তাহলে তারা জাতির কাছে ধিক্কার পাবে এবং বাংলাদেশের মানুষের যে ঐক্যবদ্ধ প্রয়াস, জুলাই আন্দোলনের যে চেতনা, সুতরাং ষড়যন্ত্র একবার টিকবে না। আমি বিশ্বাস করি এদেশে ফেব্রুয়ারি মাসের ইনশাল্লাহ নির্বাচন হবে। যদিও এটা আমরা শুনতে পাই যে বিভিন্নভাবে চক্রান্ত হচ্ছে, যে মানুষের ভোটাধিকারকে হরণ করে নেওয়ার, আবার নির্বাচনটাকে বানচাল করার। ইনশাল্লাহ আমি বিশ্বাস করি গণতন্ত্র প্রিয় বাংলাদেশের মানুষ এই ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেবে না, নির্বাচন হবে ইনশাল্লাহ। নির্বাচন যদি সুষ্ঠুভাবে হয়, আসলে তাহলে বিএনপির মাঠ কার্যক্রম কি রকম, কতটুকু হবার সম্ভাবনা আছে কিনা আপনি ধারণা দিতে পারবেন প্লিজ? বিএনপির বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় জনগণের রায়কে প্রতি শ্রদ্ধাশীল। আমরা বিশ্বাস করি যতগুলো ভালো নির্বাচন এদেশে হয়েছে, সকল নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিজয়ী হয়েছে। আমরা বিশ্বাস করি এবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদের ত্যাগ, এত পরীক্ষা, এত আন্দোলন, এর মধ্য দিয়ে জনগণের কাছে একটা মেসেজ পৌঁছে গেছে যে রাষ্ট্র পরিচালনার জন্য জাতীয়তাবাদী দল হচ্ছে একটা উপযোগী শক্তি দল। আমি এই কারণে আমি বিশ্বাস করি যে বাংলাদেশের জনগণ বিএনপির পাশে থাকবে এবং জাতীয়তাবাদী দল সহ তার যে জোট, তাদের যে মনোনীত প্রার্থীরা আছে তাদেরকে বিজয়ী করবে।